ভাই সত্য কথা শুনে না, হাত সবাই তুলেছে কিন্তু সবাই আগিয়ে আসে নাই। এসেছে হাত তুলে আগিয়ে আসে নাই যারা বুদ্ধিমান হলো তারা, হাত তোলার পরে আগিয়ে আসে নাই যারা বুদ্ধিমান হলো তারা, আর আগিয়ে এসেছে যারা ভাগ্যবান হলো তারা। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবার কতটা ছেঁচড় আছে পেছনে তাকিয়ে দেখে নেন। যদি বলেন মোলচা বাঁধিয়ে বলছেন, না, এই ভাষাটা যে বলেছে সেই বইটার নাম কোরআন। মেনে নিলে মুসলমান, আর যদি চালাকি করেন তাহলে আপনি হলেন নাফরমান। মুসলমানের জায়গার নাম হলো শান্তির বাসস্থান, আর নাফরমানের জায়গা হলো ও দেখছে, চেষ্টা করছে যদি ভালো হয়। হিজড়েকে যত সুন্দর করে সাজাও বৌমা হবে না। 80 বছর সংসার করলে বাজাই থাকবে বাচ্চা সম্ভব না। এই জন্য যেটা হবার সেটা হবে, মারামারি করে লাভ নেই। কথা শোনেন তো মেরে মোহতম দোস্তার বুজুর্গ, জীবনের জলসা শুনতে শুনতে দাড়ি পাকিয়ে ফেলেছে, কোমর বেঁকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে। আর শুনেছি 1 লক্ষ কিংবা 2,24,000 নবী এসেছে। হ্যাঁ না না, হ্যাঁ না বলে। এদের আসার আসল কারণ কি? কি শুনেছি এতদিন? এতগুলো নবী কেন দিলেন? এই যে আমরা যারা বসে আছি, আমরা সব ইনশাল্লাহ আদমের সন্তান মানুষ। হ্যাঁ না না? আপনি নিজে মনে করেন তো যে আমি মানুষ? বলেন হ্যাঁ না বলেন। লোকে আপনাকে দেখে মানুষ ভাবে তো? যদি বলে হ্যাঁ। আর সরকারি লিস্টে আপনার আমার নাম আছে তো? কথা বলেন। কিন্তু কোরআনের লিস্টিতে আপনার আমার নাম লেখা নাই। কোরআন আমাদের সবাইকে মানুষ বলে না। যদি মানুষের কোলে জন্ম নিলে মানুষ হতো, তাহলে কোরআন একথা বলতো না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি যা খুতবা পড়েছি জলসা হয়ে গেছে। প্রশ্ন যদি বুঝতে পারে, মাধ্যমিকের পরীক্ষা চলছে, প্রশ্ন যদি বুঝতে পারে তো অর্ধেক উত্তর হয়ে গেছে। কি বুঝছে কি বলে? আর খুতবা যদি বুঝতে পারে তো 3 ভাগ জলসা হয়ে গেছে। বক্তাদের কাছে জীবনে অনেক কথা শুনেছেন যে একই গল্প চলছে। আমি আপনাকে নতুন মডেল দেখাচ্ছি। কোরআন আমাদেরকে মানুষ বলে সবাইকে ডাকে না। যদি মানুষ বলতো তাহলে বলতো না উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই 1 লক্ষ কিংবা 2,24,000 নবী বা আম্বিয়া এসেছেন, এদের একটাই কাজ ছিল, একটাকে মানুষ বানানো।
কি কাজ ছিল জোরে বলে? হ্যাঁ, মানুষ বানার আর মানুষ বানানোর একটা ডাইস আছে, একটা ফর্ম আছে। সেই ডাইসে যদি আপনার আমার ছাপটা না থাকে, আমার বিবি আমাকে মানুষ বলে বিছানায় জায়গা দেবে, আমার বাচ্চা আমাকে মানুষ বলে আব্বা বলে ডাকবে, আর ঘর থেকে বার হয়ে লোকে বলবে জানোয়ার যাচ্ছে। বলে না বলে না? আরে হ্যাঁ না বলো, বলে না বলে না? ওরকম জানোয়ারের মধ্যে দু চারটা আছে না? নয় তো এখানে জলসাতে যত মুফতি সাহেবরা বসে আছে আর যত বক্তা বলে গেছে, পরে বলবে, চট করে বলবে না, কারণ বললে ভক্ত চটে যাবে। আমার ভক্ত দরকার নাই। শুনেছি কবরে মাইয়েতকে শুইয়ে দিলে প্রথম প্রশ্ন কি হবে? জোরে বলো, আরো জোরে বলো। এই শব্দটা মানুষকে করবে না জানোয়ারকে? তো কবরে আপনি মানুষ হয়ে শুলে তবে মান রাব্বুকা বলবে, মানুষ না বলে না। খালি সারা জীবন তো জলটা শুনছেন, বাবা সালা গীত গাও আমার, ও তাই শোনা। আগে নিজের দিকে তাকিয়ে ভাবেন, আমার নামটা মানুষের খাতায় পড়ে কিনা। মাই চ্যালেঞ্জ, বিনা দলিলে গল্প বলি না। পিছনে মাছ ছোকে বসে আছে বগের মতো, পানি লড়লেই পড়বে শালা, মাছ হোক আর ব্যাং। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছে যে মাইয়েতকে কবরে শুইয়ে উঠতে দেরি হয় না, তো মাইয়েতের চেহারা পাল্টাতে দেরি হয় না। মুফতি সাহেব জিজ্ঞেস করেন, প্রত্যেকটি মাইয়েতকে কবরে শুইয়ে কাপড়ের কাপড়টা মাথার দিকে খুলে দেয়, হ্যাঁ না না? এই জন্যে যে কবরের ভিতরের যে মনকে নাকি যে ফেরেশতা আসবে সওয়াল জবাব করতে, ও তো মুখ দেখে বুঝে নেবে মাল কেমন। মানুষ হলে দুটো কোয়ালিটি, আর মানুষ না হলে তো বাস যেমন ডিজাইন তেমন। বলা হচ্ছে মাইয়েতকে কবরে শুইয়ে ভেতরের মানুষ উপরে আসতে দেরি হয়, কিন্তু মাইয়েতের চেহারা পাল্টাতে দেরি হয় না। ওর গোটা জীবনের চরিত্র যেমন, ওই মাইয়েতের চেহারা হবে তেমন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লিখেছেন, ইহা তাকে অনেক মানুষকে কবরে শোয়ানোর পরে মুখটা সুরের মতো হয়ে যায়। মান রাব্বুকার জবাব পরে শিখবেন, আগে নিজের দিকে তাকিয়ে দেখেন আমি মানুষ কিনা। আমি খুতবাতে বলেছি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য যেটা সেটাই শুনিয়ে দিচ্ছি। সত্য এসে গেলে মিথ্যা চলে যাবে, আলো জ্বললে অন্ধকার চলে যাবে, ন্যায় এলে অন্যায় চলে যাবে। আর পরে খোদা শোনাচ্ছে, ইন্নাহু লাকাউলুন হক। আমি যা বলেছি সত্য, ইচ্ছা গেলে মানবি, ইচ্ছা গেলে মানবি না, আমি কিচ্ছু বলবো না। আর পরে বলেছি, হাদা মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তোমার রহমান যা ওয়াদা করেছে ওটাও সত্য, আর মুরসাল যেটা বলেছে yani মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা বলেছে ওইটাও সত্য। কবরে মাইয়াতের চেহারা মাইয়াতের জীবন আদর্শের উপরে সাজবে। যদি মানুষ হয় তো দুটো কোয়ালিটি। একদল মানুষের কাছে মান রাব্বুকা জিজ্ঞাসা করবে, আর আরেক দল মানুষ দেখলে দূর থেকে সালাম দিয়ে পালাবে। এর আগে শোনেন নাই? শুনেছেন না?
মান রব্বুকা জিজ্ঞাসা করবে তার কাছে আল্লাহর সুপরে যার সন্দেহ আছে, আর পালাবে তাকে দেখে আল্লাহর উপর যার পাক্কা ইয়াকিন আছে। হাজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরেতে ফেরেশতা গিয়ে ঢুকেছে, তো কাফন খোলার পরে তাজাল্লি আর নূরের আলোতে কবর মাহমাহ হয়ে গেছে, তো ফেরেশতা কয়েক গজ পিছনে সরে গেছে। আর ফের জিজ্ঞাসা করছে মার রব্বুকা, তাহলে তোমার জিজ্ঞাসা করছে তুই কে, এলি কোত্থেকে, এই তোকে পাঠিয়েছে কে? ও ফেরেশতার কলজে শুকিয়ে গেছে। ও ঘুরে গিয়ে বলছে আল্লাহ, সে এমন চোখ দেখাচ্ছে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। বলে কার কবরে গিয়েছিলিস? বলে উমরের কবরে। বলে গেছিস কি করে, আমাকে না জিজ্ঞাসা করে গেলি কি করে? আরে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমি যাকে দিয়ে হক আর বাতিলের তফাৎ করিয়েছি, ন্যায় আর অন্যায়ের ব্যবধান করিয়েছি, সত্য আর মিথ্যার পাল্লাকে কায়েম করেছি, তুই তার কবর যাওয়ার আগে জিজ্ঞাসা করে যাবি তো? যেখানে সেখানে ঢুকে পড়ছিস, তোর ভাগ্য ভালো বেঁচে গেছিস। কারণ উমরের বিপক্ষে যাওয়া মানে মরুনের দাওয়াত দেওয়া। কথা বোঝেন কি বোঝেন না? তো জিজ্ঞাসা হবে তার ভেতরে খানিক এদিক ওদিক আছে যার, কারণ হাতে সময় নেই, এদিক ওদিক তারা বলতে পারলাম না। এই জন্য এখান থেকে উঠে যাওয়ার আগে ভেবে যাবেন আমি মানুষের খাতায় পড়ি কিনা, আর যদি পড়ি তো 1 নম্বরে না 2 নম্বরে। হ্যাঁ কি বলবো তুমি বলছি, মিষ্টি খেয়ে দিয়েছি, তুই খেয়ে নেবো, অত চিন্তা করে এটাতেই খেয়ে নেবো। বাবাজিরা সোনার লালিরা কি বলেন, কথাগুলো শুনে খারাপ লাগছে? 1 ঘন্টা তর্জমা করে দিচ্ছি, কিচ্ছু লাভ হবে না। কিছু মনে করবেন না, সত্য বলতে বলেছেন, বলে দেবো, জোরে বলেন। শুয়োরের গলায় সোনার চেন ঝোলালে যেমন নাফরমান বেঈমান আর খোদাদ্রোহীদের সামনে কোরআন শোনানো তেমন। আমি তো শুরু করে চলাম, আল্লাহ পাক বলেছেন কোরআনে পাকে, মানে আমানা বিল্লাহি তাফসীর শুনেছি। তুই কি ছাগল? তো ছাগলকে তাফসীর শুনিয়ে কি হবে? উপর দিয়ে যেটা খায় এটার নাম কি? খানা। কি যদি বলেন, কথা বলেন কি? আর তলা দিয়ে যেটা বেরোয় ওটা কি? ওটাও খানা, খালি পাই পালবে। খানা আর নিচে তো উপরে খানা, তলায় উপরে, কথা বলো, উপরে খানা, তলায় এই খানা আর পায়খানা দুটো যে একসাথে খায় ওকে কি বলে? কথা আর জোরে বলো। হ্যাঁ, শুয়োর। বাবাজিরা শোনা, রাগ করেন না, আপনাদের পায়ে হাত থেকে বলছি, রাগ করবেন না। আমি জাতির ওই দাগটা দেখাচ্ছি, জাতি যে দাগটাকে ঢেকে ফেরেশতা সেজে বসে আছে। উপরে খানা, তলায় জোরে বলো। তো মাসের শেষে বেতন নেয় ওটা খানা, আর টেবিলের তলায় নেয় যেটা ওটা। এরকম শুয়োর জন্ম দিয়ে ছেলের বাপ যদি বসে আছেন, এরকম শুয়োর জন্ম দেওয়া বাপ কজন হাত তোলেন? লোকে বলবো না, বলবো, এরা চিন্তা করছে আর পয়সা দেবে না। ছেলে জন্ম দেন, আপনি সারা জীবন শুনেছেন কিয়ামতের ময়দানে বাপ বেটার হবে না, শুনেছেন না শোনেন নাই? খালি ও আসবে না, ও বাপের কথা শুনে রাস্তা ছাড়ে না, সেটা আমার কথা শুনে। বাবাজিরা কথা কাটছি না, কাটলে আমার নোকটা চলে গেল, গুছাতে পারবো না আমি। বলো বলো, শুনেছি কিয়ামতের ময়দানে নাকি বাপ বেটার হবে না, হ্যাঁ না বলো?
কোরআন বলেছেন আমার আগে সিদ্দিক সাহেব তো ধুনে দিয়ে গেছে, কিন্তু ওই পাথর ধুললে কি আর ধান চাষ হয়? কথা বলে, এই পাথর ধুললে ধান চাষ হয়? মাটি ধুনতে হয়। কোরআনে পাকে একবার নয় কয়েকবার বলে দিয়েছেন। আর প্রথম শোনাচ্ছি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। এটাই শুনতে চাচ্ছিলেন তো? এটা শুনতে চাচ্ছেন তো? লাভ নেই। দ্বিতীয় সূরাতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। তৃতীয় সূরাতে কুল্লু মুরদিয়াতিন আরদা হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া লাম তাকুন সুকারা। পরে সুজিয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। এতগুলো জায়গাতে শুনেছেন যে বেটা বাপের হবে না। হ্যাঁ না? না, বেটা বাপের হবে না, বাপ বেটার হবে না, কেউ কারোর হবে না। কিন্তু শুনিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আলাদা আছে যেটা আপনি জানেন না। ওফ, জাতিকে কোন সত্যটা শুনিয়ে দিই। যদি এই কথাগুলো সব মেনে নেন তাহলে এই কথাগুলো উত্তর দেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দান যখন চালু হবে, মানুষ যখন ঘামে সাগরে সাঁতার দেবে, ত্রাহি ত্রাহি অবস্থা হবে, নবী ওলি পীর ফকির সবাই নফসি নফসি করবে, মা বেটার পাশে আসতে চাইবে না, বেটা বাপের কাজে লাগবে না। যেদিন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের দিকে ঘুরিয়ে তাকাবে না, এরকম একটা যখন সময় হবে, আল্লাহ পাক সেদিন কোরআন পান্নেওয়ালাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। কোরআন যেখানে শেষ হবে জায়গা তোমার সেখানেই হবে। আয় হাফেজে কোরআন, কোরআন পড়ুয়া সিঁড়িতে চড়ো, আয় ফেরেশতারা তাড়াতাড়ি উঠে পড়ো। কোরআন পান্নেওয়ালার আব্বার একবার হাতটা ধরো, মায়ের হাতটা ধরো, ওরা জান্নাতের বাগানে চাপতে শুরু করবে। এদেরকে জান্নাতের টুপি মাথায় পরিয়ে দেবে, আরশের তলাতে বসিয়ে দেবে, মেহমানদের সাথে বসাবে, ভিআইপি মেহমানদের সামনে বসাবে, আর বলে দেবে মান হাযা, ব্যক্তিকে জানো। হাসরবাসী জিজ্ঞাসা করবে কোন নবী কিংবা ওলি হবে, ফেরেশতারা ধমক দেবে, চাপ, হুজুর নবী নয়, বলে না, তবে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী হবে, বলে কথা বলবি না। বলে ফেরেশতারা তোমরা বলো এরা কারা? কোরআন পড়নেওয়ালার আব্বা যারা, কোরআন পড়নেওয়ালার আম্মা যারা, ছেলে কোরআন শিখেছে বলে বাপ বেঁচে গেছে, শুনে রেখে দাও তারা। এই বাপজিরা সোনারা কপাল 16 আনা পড়া তারা, ছেলের জন্ম দিয়ে কোরআন শিক্ষা দিতে পারে নাই যারা, 16 আনার নসিবওয়ালা হলো তারা। ছেলের মাথায় কোরআনের পাগড়ি তুলে দিয়েছে যারা, 16 আনার নসিব হলো তারা। হাসরের ময়দানে আল্লাহ পাক সেদিন দেখে বলবে, আয় জিবরাইল তুমি নিজে হাতে কোরআন নিয়ে আমার হাবিবের কাছে দিয়ে
দিয়েছো, আজ তোমার হাতে নূরের তাজটা তুলে দিচ্ছি, ওটা তুমি নিয়ে হাফেজের আব্বার মাথাতে পরিয়ে দাও, কোরআন পড়নেওয়ালার বাপের সম্মানটা দেখিয়ে দাও। কপাল ভালো যারা, নসিব ভালো তারা, জিবরাইলের হাতে নূরের পাগড়ি পরবে তারা। পড়ার নসিব হলো যারা 14টা ছেলের জন্ম দিয়ে নূরের তাজ পরার অধিকার নিতে পারল না যারা। মাগোদা মাঝা জলসা শুনতে এসেছো, যাবার আগে কপালে হাতটা বুলিয়ে শুকে যাও। কপালে আগুন লেগেছে কার কার, বিরিয়ানি খেয়ে চলে যেও না বারবার, একবার কপালে হাত দিয়ে শুকে দেখো একবার, কপাল পুড়েছে কার। কে কে নসিব পড়া আছো হাত তোলো তো। হ্যাঁ বাবাজিরা, সোনালালেরা, ও হাত তুলেছে বলে তুমি হাসলে। ও যদি হাত তুলে অপরাধ করে তাকে চানা না, তো তুমি হেসে অপরাধ করেছো পুরো 16 আনা। তাফসীর শুনতে চাও, কোরআনের তর্জমা শুনতে চাও, খুব ভালো লাগে বলো। এতদিন কোরআনের তর্জমা শুনে পেশাব করে পানি দিতে শিখেছো কিনা? জিন্দেগিটা এসেছে কিনা? আজকে জলসা লম্বা করে শোনানোর মতো হাতে সময় নেই, বুঝতে পারছেন তো, পিছন থেকে অ্যাঙ্গেল টেনে আসছে, তাই দুটো কথা শুনিয়ে দিচ্ছি। বাবাজিরা, সোনারা, লালিরা, কাল কিয়ামতের ময়দানে এই পড়া নসিব নিয়ে ওঠার ইচ্ছা আছে না? নসিব পড়াটাকে পাল্টাবার ইচ্ছা আছে? কোনটা? এই পড়া নসিবটা পাল্টে ওঠার ইচ্ছা আছে না পড়া নসিব নিয়ে ওঠার ইচ্ছা আছে? কথা বলে না। পাল্টাবার ইচ্ছা আছে? আছে, সত্যি আছে তো। এখনো বলছি শুনে নেন, পাল্টাবার দুটো রাস্তা। একটা রাস্তা হচ্ছে আমি যে পথে চলেছি পথটা পাল্টাবো, আর ওলামারা যেগুলো বলছে ওগুলো টুক করে ধরে নেবো। ধরবেন ইনশাআল্লাহ? ভাই গেটে দাঁড়াবেন না, হয় গেটের বাইরে চলে যান, তাহলে ভিতর জায়গায় চলে আসেন। এই জায়গাটা ফাঁক রেখেছেন, মানে এত বলি মানুষদের বেয়াদব বুঝতেন, এই জায়গাটা ফাঁক কেন এখান থেকে আসছেন এখানে আপনার শরীরে? তোমাদের বলছে জুতো পায়ে দিয়ে চলেছ। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, তো নসিব পাল্টাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলে পাল্টাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের শানে বলেছেন, হাবিব আমি তোমাকে খুব ভালোবাসি, আর ভালোবাসি বলে তার একটা অফার দিচ্ছি। বলে কি? তোমার 70,000 উম্মতকে আমি আল্লাহ বেহিসাব জান্নাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন নাই? আমি বললে তবে বলবেন। হাবিব তোমার 70,000 উম্মতকে আমি জান্নাতে বিনা হিসাবে দেব। তো আল্লাহ পাকের নবী বলছে, জিবরাইল একটু বাড়ানো যায় না? একটু বাড়ানো যায় না? বলছে হাবিব আল্লাহ যেটা বলেছে ওটা হবে, আমি কি করে বাড়াবো? আমি বাড়াতে পারি না। বলছে জিবরাইল একটু কোনো কায়দা নাই, এদিক ওদিক কোন রকমের? আল্লাহ পাকের হাবিবের কথা শুনে জিবরাইল শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ যেটা বলেছে ওইটাই হবে, তবে একটুখানি আমাকে বাহানা করতে হবে, একটু আলাদা চাল খেলতে হবে। আল্লাহ যেটা বলেছে ওটার বিকল্প করা যাবে না, আর নবী যখন আবদার করেছে তো আবদারটাকে ফেলা যাবে না। দেখেন না, মসজিদের সামনে একজন মিষ্টি বিল্লি করছে, তো সবাইকে দুটো দুটো করে দিচ্ছে। এখন ওর মনের মানুষ আপনজন বলেছে, কি ভাই দুটো হবে না? তার মধ্যে ভাবি তো দুটো হবে না?
তুমি দেখো সবাইকে দুটো দিচ্ছি, দুটো নিতে হবে, দুটোর বেশি আমি দিতে পারবো না। তবে তো উপর নামও দুটো হাত পাবি, দু জায়গায় দেবো, অসুবিধা হবে না। কাদা বোঝেন নাই কি? সবাই তো এক হাত করে দিচ্ছে, তুই দু পা দিবি, এখানেও দুটো দেবো, এখানেও দুটো দেবো, কটা হলো? কেউ বলতে তো পারবে না চারটে দিয়েছে। সবাই দেখেছে দুটো দিয়েছে, তলা দিয়ে মাল চারটে দিয়েছে। তো আল্লাহ পাকের হাবিব শোনাচ্ছে, তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম পাল্টাতে পারবো না, তবে হাবিবের আবদারটাও ফেলতে পারবো না। বললে জিবরাইল কি করবি? বলে 40,000 উম্মত আপনার বিনা হিসাবে যাবে। 70,000, হ্যাঁ 70,000 আপনার উম্মত বিনা হিসাবে যাবে, আর আমি জিবরাইল প্রত্যেকটি উম্মতের পাশে একবার দাঁড়াবো, আর আমার ডানাটা পেতে দেবো, আর আমার 2 ডানার তলাতে প্রত্যেক উম্মতের সঙ্গে আরো 70,000 করে পাস করে দেবো। কত হলো? 4,90,00,000। 4,00,00,000। কায়দা ওটা যে 70-এর বেশি যাবে না, তবে বগলের তোলায় 70টা পাস করে দেবে ফেরেশতা। এটা আল্লাহ পাক বাহানা করে দিয়েছেন, জিবরাইল তুমি পার করে দাও। তো আমি আপনি একটা বাহানা নেবো আজকে ইনশাআল্লাহ। নেবো ইনশাআল্লাহ, জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। তো কপাল তো পুড়িয়ে ফেলেছি, কারণ সন্তানকে আলেম করতে পারলাম না, হাফেজ করতে পারলাম না। কিয়ামতের ময়দানে মুসিবতের শেষ থাকবে না, কারণ আমি যোগ্য পিতা হতে পারলাম না, কপাল পুড়িয়েছি। এখন আমার এই পড়া কপালটা কোনো না কোনো ভাবে এইটাকে ঘুরিয়ে বাঁচাতে হবে। চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। বলা হচ্ছে হাসরের ময়দানে একজন মানুষের সব আমল ওজন করার পরে দেখা যাবে যে একটা নেকি হলে বেচারা জান্নাতে যেতে পারে, একটা নেকি নাই। তো বলছে তোমার আপনজন কেউ আছে? বলে আল্লাহ অনেক আছে। হিতাকাঙ্ক্ষী কেউ আছে? বলে অনেক আছে। বলে একবার দেখো, যদি পারো তো যাও, তো যাও। তো গোটা হাসরে খুঁজে দেখেছে, কেউ সাথ দেয় নাই, মনটা মরা করে চলে যাচ্ছে। তো সেই সময় একজন বলছে, ভাই কোথায় যাচ্ছ, আমাকে বলো না। বলছে, ভাই যাদের কাছে যাওয়ার ছিল তাদের কাছে গেছি, কেউ কিচ্ছু দিল না, তুমি আর আমাকে কষ্ট দিও না, তুমি সব পারবে না। তো বলছে, ভাই দিতে না পারি, করতে না পারি, কমপক্ষে কষ্টটা তো একটু হালকা করতে পারি, আমাকে বলে হালকা করো। তো বলছে, ভাই এই অবস্থা, আমার একটা নেকির জন্য আটকে গেছি। বলছে, ও এই কথা, একটা হলে হবে? বলছে হ্যাঁ। একটা হলে হবে? বলছে হ্যাঁ। বলছে একটা নেকি না। তো একটা নেকি নিয়ে চলে গেছে খুশি খুশি। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? বলছে, আল্লাহ আপনি কি মনে করেন আমার কেউ নাই? এতক্ষণ মালের কোনো শব্দ ছিল না, এখন তো ফুলে গেছে। আমার আত্মীয় নাই, আপনি কি মনে করেন আমার কেউ নাই? আছে আমার কাছে এত মাল। তো আল্লাহ সব জানে না। তো জিজ্ঞাসা করছে, কে দিল? বলছে, দিয়েছে একজন। যা দেখে নিয়ে আয়। জানবো? যা। ওর কাছে গিয়ে বলছে, ভাই তুই চ, আল্লাহ দেখেছে। বলছে, ভাই তোকে নেকি দিয়ে বিপদ করে, আমি আড়ালে লুকিয়ে ছিল, ভালোই ছিল, তোমার আমার নামটা বলতে গেলি? বলছে, আমি বলি নাই, আল্লাহ বলেছে চ। বলছে, এই তোমার কাল করলি, তোর নেকি দিয়ে আমার কাল হলো, চ। নিয়ে গেছে। এই বান্দাও তেমনি, আমি আপনি দেখি ভাবি হতে পারি কিনা, বান্দাও তেমনি। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, একটা নেকি দিয়ে দিলে, খুব দাতা হয়েছে না, কে আমাদের দাতা সাহায্য? তো মজা নিয়ে বলছে, আল্লাহ আছে তো একটা। আছে কটা? আমার ছিল তো একটা। তো আমি ভাবলাম একটা নিয়ে তো আর আমি জান্নাতে যেতে পারছি না, তা আমার এই কানা করতে যদি ও চলে যেত, তাই যাক, আমার তো এমনিতেও জাহান্নাম হবে, অমনিতেও জাহান্নাম হবে। তুই একটা নেকি রেখে আমার লাভ নেই, ওকে দিয়ে দিলাম। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, আমার থেকেও বড় দাতা হতে চাও? হ্যাঁ, আমাকেও টপকাতে চাও?
তো বান্দা মজা নিয়ে বলছে আল্লাহ তা কি করে হয়, আমি তো একটু দিয়েছি বাস। তো আল্লাহ পাক জান্নাতিকে বলছে তুই জান্নাতে যা, আর ওকে টেপে বগলে ধরে নে, একসঙ্গে চলে যা। ওকে ওকে নেকি দিয়ে জান্নাতে পাঠালাম, আর আমি আল্লাহ আমার দয়াতে তোকেও জান্নাতি করে দিলাম। ওই জান্নাতে তোর হাতটা ধরেছে বলে, ওই জান্নাতে তোর হাতটা ধরেছে বলে আমি তুই জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিলাম। তো কপাল তো পুড়িয়ে ফেলেছি, কপালে তো আর কিচ্ছু হবে না, কারণ পড়া কপালে আর কোনো রাস্তা নেই। আছে এখন একটাই অফার বাকি আছে, নসিবওয়ালার হাতটা যদি বগলে ধরে নিতে পারি তো আপনার এই পড়া নসিবটাও বেঁচে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই নসিবওয়ালা যদি ওই পড়া কপালওয়ালার হাতটা ধরে নেয় তো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এর ওসিলায় ওকেও পার করে দেবে। আমার আপনার নেওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ না না? চিন্তা করছে কি বলবে তার ঠিক নেই, হ্যাঁটাও জোরে বলে না। কি নেওয়ার ইচ্ছা আছে? চিন্তা করছে বিরিয়ানির সেন্ট তো আসছে কিন্তু ভেতর থেকে গন্ধ আরেকটা আসছে। সব তমলুকের লোক, হ্যাঁ না? বিশেষ জিনিস। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যেখান থেকে বসে বসে জলসা শুনছেন একবার ভাবেন এই পড়া নসিবওয়ালাকে বাঁচার জন্য নসিবওয়ালাদের হাত ধরতে হবে। এর জন্য আমাকে একটু হাত বাড়াতে হবে। আর সারা জীবন জলসা শুনেছেন, আজ টার্নিং পয়েন্ট বলে দিয়ে পালাচ্ছি, টাইম শেষ। কি জলসা শুনেছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ কোরআনে পাকের 11 পারায় সূরা তাওবার 111 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠাটি মিডল পয়েন্টে বয়ান করেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক মুমিনের জান আর মালকে কিনেছি, জান্নাত তাদেরকে বিক্রি করে দিয়েছি। এই তমলুকের লোকেরা, মেদিনীপুরের লোকেরা সারা জীবন তর্জমা শুনেছি, জান্নাত বিক্রি হচ্ছে মুমিনের জান আর মালের পরিবর্তে। আমরা জান্নাত কিনতে রাজি আছি, হ্যাঁ না না? জোরে বলেন। কার জানের বদলে? মুমিনের। কার মালের বদলে? জোরে বলো। মুমিনের। মুমিনের জানের মালের বদলে জান্নাত বিক্রি। মুমিন না হলে হবে না। আজকে জলসা শুনে তুমি বলো ওই ভোল্টেজটা আমার আছে কিনা? সব মুমিনের হাতে জান্নাত বিক্রি হবে না, যাদের হাতে হবে তাদের নমুনা। কোরআন শুনছে, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওই ইমানদার যারা ইমানের জন্য কখনো জান দেবে, ইমানের জন্য কখনো জান নেবে, জান নিতে দেরি করে না, জান দিতেও দেরি করে না, এমন ইমানদারের জানার মালের বদলে জান্নাতি বাবু এমনি রেডিমেড হলে হবে না। ইমানের কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই। যেন তেন ইমান না, যে ইমান জান নিতে পারে, জান দিতে পারে। যারা জলসা শুনছি বসে বসে ভেবে দেখি তো, জান নিতে পারি, জান দিতে পারি। ইমানের জন্য, আখিরাতের জন্য জান নিতে পারি, জান দিতে পারি আমরা? জোরে বলেন, পারি? পারি না। তাহলে আপনার আমার জন্য আল্লাহ বলে নাই, আল্লাহ ওই ইমানদারদের জন্য বলেছে যারা প্রয়োজনে জান নিতে পারি আর প্রয়োজনে জান, জোরে বলো, দিতে পারে। বাস, আমার কথা শেষ হয়ে গেছে। এবার আপনি আপনার কথাটা বুঝে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জানার মালের পরিবর্তে তো পৃথিবীতে কোনো জন্তু জানোয়ারের ইমান পাকা হলে জান্নাত পাবে না? পাবে না? জানি না। ইমানদার হলেই তো হবে। তমলুকের লোকেরা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক,
এখন তো কুকুরের ইমানের থেকে আমার ইমানের কমজোর, বেশ ভোল্টেজ কম। ভুল করেছে, মালিক মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে, তমলুক থেকে তাড়িয়ে একবার বেঁচে দেয় তুলে দিয়েছে। রাত যখন অন্ধকার হয়ে গেছে, ওইখান থেকে ভাঙা ঠ্যাং নিয়ে চলে এসে দরজার কাছে বসে আছে। চোর যেমনি দরজার কাছে এসেছে অমনি আওয়াজ, চিৎকার বেঁধেছে। মালিক উঠে দেখে চোর সব পালিয়ে গেল, দেখে কুকুরটা দাঁড়িয়ে আছে, একটা ঠ্যাং ভাঙা। ওই অবস্থাতে মাথা নিচে করে লেজটা হেলাচ্ছে, বলছে মালিক অপরাধ করেছি, শাস্তি পেয়েছি, ডিউটি ভুলি নাই। অপরাধ করেছি, শাস্তি পেয়েছি, ডিউটি। জোরে বলেন, আপনার আমার ইমান কি এতটা হয়েছে? কথা বলে না। এতটা ইমান হয়েছে? পাচায় ফোড়া হলে 3 মাস নামাজ পড়ে না, হাঁটুর যন্ত্রণা হলে মাল চেয়ারে ঝেড়ে দেয়, নিচে বসে না। হ্যাঁ না, না বলেন না? আর জ্বর হলে তো ইনশাল্লাহ এখন 1 মাস নামাজ হবে না। আর যদি বলে করো না, তো বলবে তোমরা আমার আর করো না, আমার হয়ে গেছে। ওমাল আর কিছু করবে না, করবে? বলেন আপনার ইমানের দাঁড়িয়েছেন, দাঁড়ায় নাই? তো কুত্তার ইমান যতই পাকা হোক, ওর জানার মালের বদলে জান্নাত বিক্রি না। আগে ইমান আমার ঠিক করি, তারপরে। এবারে নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যেখানে ছাড়ছে, জান্নাত যেখানে দিচ্ছে, ওই জান্নাতের বায়ান শুনতে 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 আল্লাহ পাক তার সেই নেক বান্দা যাদের দিলেতে জান্নাতের ভালোবাসা গেঁথে গেছে, গেঁথে গেছে, আল্লাহ শোনাচ্ছে তোমার ইমানটা তাদের সাথে মিলিয়ে নাও। আমার পূর্বের বক্তা বলে দিয়ে চলে গেছে, যাদের হৃদয়ে ইমান গেঁথে গেছে তাদের নমুনা একটা এক্সাম্পল বলে পালাচ্ছি। এক মা প্রসবের বেদনাতে কাঁচাল খেয়ে বেহুশ হয়ে গেছে, কয়েক ঘন্টা পরে হুঁশ হয়েছে, আর বলে দিয়েছে ডাক্তার নরমালে হবে না, একে সিজার করতে হবে। কিন্তু ব্লাড এতটা কম, সিজার করলে মনে হয় বাঁচবে না। এই কথাগুলো সে কানে শুনছে যে আমার বাচ্চাকে পৃথিবী দেখাতে গেলে আমাকে মরতে হবে, তবুও মা বাচ্চাকে প্রসব করে বাঁচাতে চায়, নিজে মরেও বাঁচাতে চায়। হ্যাঁ না? না তো সন্তানের জন্য মা জান দেয়, সন্তানের জন্য মা কখনো জান নেয়, কখনো জান নেয়, আর কখনো জান, জোরে বলো, দেয়। এ বাবা, আমি ইমানের মাপকাঠি শোনাচ্ছি, ভোল্টেজ শোনাচ্ছি। কিন্তু এই মা, যে মা বাচ্চা না খেলে খায় না, যে মা বাচ্চা না ঘুমালে ঘুমায় না, বাচ্চা কাঁদলে মায়ের চোখে পানি আসে, এই মায়ের দিলে যখন তৃতীয় কোনো ভালোবাসা এসে গেঁথে যায় আর বিঁধে যায়, তখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের বেলা মা ঘর থেকে পালিয়ে যায়। যায় না? যায় না? জোরে বলেন, যায় না? যায় না? এই ভালোবাসা, যে ভালোবাসা দিলে এসে গেলে মা বাচ্চা ভুলে যায়, মা বাচ্চা ভুলে যায়, বিবি স্বামী ভুলে যায়। ইমান ওই রকম ভালোবাসা চায়, আল্লাহ ওই রকম ভালোবাসা চায়, যে ভালোবাসা দিয়ে বিবিকে ভোলা যায়, যে ভালোবাসা পেলে বাচ্চা ভোলা যায়, যে ভালোবাসা পেলে বাপ ভোলা যায়, যে ভালোবাসা পেলে মা ভোলা যায়, যে ভালোবাসা পেলে দুনিয়া ভোলা যায়। আল্লাহ ওই রকম ভালোবাসা চায়। আমি আপনি আল্লাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ? জোরে বলেন হ্যাঁ না? না আল্লাহকে ভালোবাসবে ইনশাআল্লাহ? তো আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসলে বিবির ভালোবাসা ভুলে যেতে হবে, আমাকে ভালোবাসলে বাচ্চার ভালোবাসা ভুলে যেতে হবে, আমাকে ভালোবাসলে বাপের ভালোবাসা ভুলে যেতে হবে, আমাকে ভালোবাসলে সন্তান সম্পদ ভুলে যেতে হবে, আমাকে ভালোবাসলে কমপক্ষে নিজেকে ভুলে যেতে হবে। তৈরি আছি? জোরে বলেন তৈরি আছি? জোরে বলেন তৈরি আছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, ও আল্লাহকে ভালোবেসে কে নিজেকে আত্মসমর্পণ করতে চাচ্ছ বলো?
তো সাহাবী রাসূল একসঙ্গে বলেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, তৈরি আছে। বাচ্চা বাঁধা, সরে যাও। বিবি, সরে যাও। সম্পদ চাই না, সম্পত্তি চাই না। দুনিয়ার কোনো ভালোবাসা আটকাতে পারে না। এই ভালোবাসা সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের ভালোবাসা। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে শুনেছেন তিনি আঘাত পেয়েছেন, রাসূলের অবস্থা ভালো না। এক ভদ্রমহিলা ছুটে এসে জিজ্ঞাসা করছে আমার রাসূল কেমন আছে। তো সাহাবীরা খবর দিচ্ছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বাবাজিরা, ইমানের ভোলটা শুনে নিন। স্বামী শহীদ হয়ে গেছে। তো বিবি শোনাচ্ছে আমি স্বামী জানতে চাচ্ছি না, বলেন আমার আল্লাহ রাসূল কেমন আছে। তো একজন পাশে থেকে বলছে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। দেখ তুই আব্বা রাখ, আমি তোকে জিজ্ঞাসা করছি আমার রাসূল কেমন আছে। তো বলছে তোমার দুটো যুবক বাচ্চা যুদ্ধে ছিল, দুটোই শহীদ হয়ে গেছে। বলে ওরে নসিব, আমি বাচ্চার কথা জানতে চাই নাই, আমি জানতে চাচ্ছি আমার নবী কেমন আছে। তো অদূরে সাহাবী বলছেন নবী ভালো আছে, আল্লাহ রাসূল সুস্থ আছে। ওই ভদ্রমহিলার চিৎকার মেরে শোনাচ্ছে আল্লাহ, বাচ্চা হারিয়েছি তাতে আমার দুঃখ নেই, বাপ হারিয়েছি তাতে দুঃখ নেই, স্বামী হারিয়েছি তাতে দুঃখ নেই। আমার রাসূল যখন সুস্থ আছে আমার সব আছে, আর কিচ্ছু দরকার নেই। মেদিনীপুরের মুজাহিদরা বলেন এই ভালোবাসার অংশতে আমার নামটা থাকবে ইনশাআল্লাহ, এই ভালোবাসার অংশতে আমার নামটা থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, হযরতে সুহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু আনহু যেদিন শুনেছেন রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছে, সকালে ঘুম থেকে উঠে গোসল করে রাস্তা ধরেছে, মদিনায় যাবে। তো মক্কার মানুষ আটকে বলেছে সুহাইব যেতে দেবো না, এখানেই থাকতে হবে। তো বলছে শোনো আমার কাছে এসো। বললে কি? বলে দুটো জাহাজ ভর্তি মাল এসে এই ঘাটে লেগেছে, এখনো খালি হয় নাই, তোমরা দু জাহাজ মাল নিয়ে নাও, আমাকে মদিনা যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দাও। তমলুকের মুজাহিদরা যারা ভারত স্বাধীনতায় রক্ত দিয়েছ, তোমাদের নাম আজ ইতিহাস আছে, তমলুকের নাম ইতিহাস আছে। আজ দেখতে চাচ্ছি ওই রক্ত দেনেওয়ালা, ওই রক্ত দেনেওয়ালার কোনো রক্তের ফোঁটা এখানে বেঁচে আছে কিনা, নাকি গোটা রক্ত দেনেওয়ালা সব মরে গেছে, তাদের রক্তের কেউ নাই, সব মরে গেছে। যারা ভারত স্বাধীন করতে গিয়ে, ভারতের স্বাধীনতা ফিরিয়ে দিতে গিয়ে যারা অবাধ্যভাবে রক্ত দিয়েছ, আজ দেখতে চাচ্ছি তাদের রক্তের ঔরজাত সন্তান আছে কিনা। দেশ বাঁচাতে নয়, জাতি বাঁচাতে, আল্লাহর কানুন বাঁচাতে। সেদিন সুহাইব ইবনে রুমি বলেছে দুটো জাহাজ মাল নিয়ে নাও, আমাকে মদিনা যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দাও। বেঈমান বলেছে মালও নেবো, তোমাকে নেবো, যেতে দেবো না। বললে শোনো, আমার বাড়ি ঘর যা কিছু আছে স্থাবর অস্থাবর সব নিয়ে নাও, আমাকে একটু মদিনা যাওয়ার রাস্তা ক্লিয়ার করে দাও। তো বেঈমান বলছে ওটাও সম্ভব নয়, বাড়ি ঘর নেবো, সব নেবো, কিন্তু তোমাকে নেবো, মদিনায় যেতে দেবো না। তো তারিখ নকল করছে সুহাইব ইবনে রুমি বলেছে তবে শুনে রাখ, মৃত্যুর জন্য তৈরি হ, কারণ তোরা জানিস আমার হাতে তীর আছে, আর আমার হাতে তীরের নিশানাতে উড়ন্ত পাখি কখনো মিস্টেক যায় নাই। আমার বাবাজিরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন দুটো জাহাজ মাল দিয়েছে, নিজের স্থাবর অস্থাবর সব দিয়েছে, নিজের বিবি বাচ্চা সব দিয়েছে, আর বলেছে আমাকে মদিনা যাওয়া রাস্তাটা ক্লিয়ার করে দাও। একদম লোকের বন্ধুরা, আজ রাসূলের কারখানাকে প্রশস্ত করার জন্য, সেই রাসূলের কারখানাকে প্রশস্ত করার জন্য, আর আমার পোড়া কপালটাকে আর একবার পানি দিয়ে ভিজিয়ে নতুন করে সাদাব করার জন্য আপনাকে দু জাহাজ মাল ছাড়তে হবে না, স্থাবর অস্থাবর সম্পত্তি ছাড়তে হবে না। একবার শয়তানের মুখে জুতো মেরে বলো যে ওরে শয়তান, ওই
মদিনাওয়ালার সঙ্গে একবার লাইনটা ক্লিয়ার করার জন্য বিবিকে বলো তুমি সব নাও, বাচ্চাকে বলো তুমি সব নাও, কিন্তু আমাকে 1 লাখ টাকা দাও, আমি মদিনাওয়ালার সঙ্গে রাস্তাটা ক্লিয়ার করতে চাচ্ছি। কোন বন্ধু প্রথম আছে? হাত তুলে দেখাও। যে রাসূলের কারখানা বানানোর জন্য, নবীর কারখানা সাজানোর জন্য, জান্নাতের বাগান বানানোর জন্য, উলামায়ে দ্বীনদের আবাদ করার জন্য, পড়া নসিবটাকে আরেকবার সুন্দর সবুজ করার জন্য আমাকে 1 লাখ টাকা দিতে হবে, এরকম বন্ধু চাইছি যে রাসূলের সঙ্গে মদিনার রাস্তাটা ক্লিয়ার করতে চাচ্ছে। কোন বন্ধু আছেন? ইনশাআল্লাহ। জায়গা থেকে বানান, ও চ্যাপ্টারটা গেটে দিয়ে দিত, তো লোক ঢুকে দেখে দিত। তো এখানে ওইভাবে বলে দেখি, জায়গাটা বানানোর জন্য 7 লাখ টাকা লাগবে। বিল্ডিং আলাদা কথা, 7টা বন্ধু এমন তৈরি হতে হবে যে দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেদিন মক্কার সব ছেড়ে মদিনা রাস্তা ক্লিয়ার করেছে, আজ পৃথিবীর সবাইকে সব দিয়ে আমি মদিনাওয়ালার সঙ্গে রাস্তাটা ক্লিয়ার করতে চাচ্ছি, এই জান্নাতের বাগান কিনে রাখতে চাচ্ছি। 50 বিঘে সম্পত্তির মালিক আর খাসের জায়গায় শুয়ে পড়ছে, ওর লজ্জা আছে যে সবার জায়গাটুকু করতে পারি নাই। আজ জান্নাতের বাগান কেনার জন্য আর আল্লাহর নবীর সঙ্গে নিজের লাইনটা ক্লিয়ার করার জন্য বিবিকে বলো, বিবি তুই জমি নিবি, তুই জায়গা নিবি, তুই বাড়ি নিবি, তুই ব্যাংকের টাকা নিবি, বাচ্চাকে বল দোকান নিবি, মাকান নিবি, আমার সব নিবি, আমাকে একটু খালি আমার রাসূলের সঙ্গে যাওয়া রাস্তাটা ক্লিয়ার করে দিবি। 1 লাখ টাকার প্রথম বন্ধু আছে? আছে? একজন বন্ধু এমন নাই যে রাসূলের সঙ্গে নিজের রাস্তাটা ক্লিয়ার করে নিতে পারে? তো বুঝবো তাহলে তমলুকের সেই মুজাহিদ চলে গেছে, তার রক্ত মরে গেছে, রক্ত ভেজাল হয়ে গেছে, যে দেশের জন্য রক্ত দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখে রেখে চলে গেছে। আজ তো তমলুকের নাম ইতিহাস থেকে মুছে যেতে বসেছে। ভারতের ঐতিহাসিকের বুকে আপনার নাম থাকবে, আর আজকে যে দাঁড়াবে তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐতিহাসিক বান্দাদের খাতায় নাম থাকবে। এই ইতিহাস একদিন মিথ্যা প্রমাণ হবে, এই ইতিহাস একদিন বিলুপ্ত হবে। ওই ইতিহাস বিলুপ্ত হবে না, খোদা ডেকে বলবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি তোদের উপরে রাজি আর তোরা রাজি। ওই আল্লাহকে রাজি করতে আর মদিনাওয়ালার সঙ্গে লাইনটা ক্লিয়ার করতে 1 লাখ টাকার বন্ধু কেউ নাই? নাই, একজনও নাই। কোটি কোটি টাকার ব্যবসা করো, কার জন্য? বিবির জন্য। যদি আল্লাহ রাস্তায় 1 লাখ টাকা দিতে না পারো, তাহলে আজ থেকে বুঝে নেবো তুমি বিবির গোলাম, তুমি বাচ্চার গোলাম, তুমি খোদার গোলাম না, তুমি খোদার বান্দা না, তুমি বিবির বান্দা, তুমি বাচ্চার বান্দা। তাই বিবির জন্য বাচ্চার জন্য জমিয়েছো, আল্লাহর জন্য কিছু করতে পারলে না। বিবির গোলামি করে কবরে গেলে কিচ্ছু বলেন না। কি কার গোলামি করছি? বিবি যা বলে তাই শুনি, আল্লাহ যেটা বলে শুনি না। আমি গোলাম কার? হুকুম আছে, ইচ্ছা আছে মুখ খোলার। বিবি যেমন যে জিনিস পছন্দ করে আমি পছন্দ করি, বিবি যেটা ভালোবেসে বলে এটা চাই, ওটাই আমি পূরণ করি। আল্লাহ যতবার যেটা ভালোবেসে বলেছে পূরণ করি না। আমি গোলাম কার? আমি তো গোলাম হলাম তার, মাথা নত করে হুকুম মেনে নিয়েছি যার। শুধু মিথ্যা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে বিবির কাছে গোলামি করছি, আল্লাহর কাছে না। বিবির গোলামি যদি না করতাম
তাহলে বিবির জন্য এসি বাড়ি বানাতাম না, বিবির গোলামি যদি না করতাম তাহলে বিবির ইচ্ছা পূরণ করতে লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনার অলংকার কিনে দিতাম না। গোলাম বিবির করি আর ধপ আল্লাহ দেখাই। বাবাজিরা, একজনও নাই। বিবির গোলামিতে নাম কেটে একবার আল্লাহর গোলামিতে নাম দেবে, এরকম মুজাহিদ চাচ্ছি যে বিবির গোলামি থেকে নাম কাটবে। 3 তলা বাড়ি করেছো, 14 খানা গাড়ি করেছো, 17 খানা বাড়ি করেছো, টাকার ব্যাংকে অ্যাকাউন্ট অনেকগুলো করেছো, তোমার নামে করেছো, তোমার বিবির নামে অ্যাকাউন্ট করেছো। আমি চিনি না, উপরে যে বসে আছে একটা একটা করে চেনে, কারোর বাদ যাবে না। বাবাজিরা শুনে বলেন, বিবির গোলামি থেকে নাম কাটিয়ে আমি আমার গোলামিটা আল্লাহর সাথে দেখানোর জন্য একজন মুজাহিদ, একজন মুজাহিদ দাঁড়িয়ে দেখান যে আমি আল্লাহর গোলামি স্বীকার করে নিয়েছি আর বলেছি বিবি তুই সব নিবি, কিন্তু আমার মদিনা যাওয়ার জন্য 1 লাখ টাকা দিবি। আছে আছে? গ্রামে জলসা করছেন 2.5 লাখ টাকা দিয়ে না, 34টা মেয়ের ইজ্জত নষ্ট করে। আরে তমলুকে যদি 100টা জলসা হয় তো 99টা জলসাতে 99টা মেয়ের ইজ্জত নষ্ট হয়। ওলামারা সাক্ষী রেখে বলে যাচ্ছি, জলসার বাঁশ তোমার জন্য যথেষ্ট। খবরদার, একটা জলসা করে কটা নেকি পাবে না আমি জানি না, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা মেয়ের ইজ্জত নষ্টই যথেষ্ট। হ্যাঁ না না, জলসা দিলে দুটো কথা মনে রেখে দিও। ওলামাদের কাছে পরামর্শ করে জলসা দিও, তা নাহলে দিও না। পকেটে পয়সা কুটকুট করছে, মৌলবি ঢেকে জলসা দিয়ে বসে আছে। মুসাতে গ্রামে কি ঘটছে বলেন? একজন আল্লাহর পেয়ারা বলেন যে আল্লাহ তোর গোলামির জন্য আর দুনিয়ার গোলামি ত্যাগ করার জন্য আমি তৈরি আছি। একবারে না পারলে 10 বারে দেবেন, 10 কিস্তিতে দেবেন। আছে কোন আল্লাহওয়ালা? হ্যাঁ, আছে কোন আল্লাহওয়ালা? একজন আল্লাহর পেয়ারা নাই। এক আল্লাহর বান্দা দিয়েছে তো নাম বলে না, এক আল্লাহর বান্দা দিয়েছে তো নাম বলে নাই। ও আল্লাহ, আমাকে নাম বলে নাই তো তোমাকে নাম নিশ্চয়ই বলেছে। আর বলুক আর না বলুক তোমার কাছে তো এমনি ধরা পড়ে গেছে, কারণ ওপেন করলেও তুমি আর গোপন করলেও তুমি। তুমি এপিটও দেখেছো, ওপিটও দেখেছো। এক আল্লাহর পেয়ারা বান্দা বলেছে আমি 1 লাখ টাকা দেবো, কিন্তু নামটা গোপন রাখতে হবে। আল্লাহর নাম গোপন থাক। একবার মুহাব্বতের তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। 1 লাখ টাকা দিতে পারলেন না তো গলাটা 1 লাখের মধ্যে একটু মোটা করতেও পারলেন না। আপনি যে কারুনের ভাইরা ভাই, এটাই তো প্রমাণ পাই। বলেন বলেন, গলাটা 1 লাখের মতো দেখান, নারায়ে তাকবীর। বলছে হুজুর 12 বছর ড্রেন সাফ করি নাই, 1 ধাক্কায় হয়, ওঠে না, ওঠে না আল্লাহর পেয়ারা। তো বিনা নামে এক আল্লাহর বান্দা দিয়েছে, একটা জোড়া হয়ে যাক, কমপক্ষে একটা সাথী হোক। অখলাকনাকুম আজওয়াজা, কোরআনের হুকুম হচ্ছে 2টো জোড়া জোড়া, একটা সাথী হোক ইনশাআল্লাহ। আছে? এই তমলুকের বন্ধুরা, ইতিহাসের পাতা তুলে দেখো, নাম কেটে যাচ্ছে। ইতিহাস থেকে মুরব্বীদের নাম মুছতে শুরু হয়েছে আমার বদাখলাকের কারণে, আমার চরিত্র খারাপের কারণে। আমার পূর্বপুরুষের নাম মুছতে শুরু হয়েছে। কবরে শুয়ে শুয়ে আফসোস করছে, জন্ম দিলাম তো কি জন্ম দিলাম, জন্ম দিলাম তো কি জন্ম দিলাম, রক্ত দিলাম তো কাজের জন্য দিলাম, স্বাধীনতা দিলাম তো কাজের জন্য দিলাম।
যারা ভারতে বাস করে সব পেয়ে কি করে ভুলে গেল? কি করে ভুলে গেল? বাবাজিরা, সোনাল্লারিরা, তো নিচে থেকে দুটো বন্ধু তৈরি হন যে দুজন মিলে 1 লাখ দেবেন। প্রথম বন্ধু 50,000, দেখি ইনশাআল্লাহ। বাবাজিরা, মাসে মাসে 5টা করে 1000 টাকা দেবেন। ভাই মাঝখানে উঠবেন না, কেউ একান্ত জন আর উঠবেন না। শয়তান খোঁচাচ্ছে তোলার জন্য, তোলার জন্য বেয়াদের শেষে এগুলো। বসেন, চুপ করে জোরে পেশাব লাগলো ওখানে করুন। 8 ঘন্টা পেশাব ধরে রাখার ক্ষমতা থাকে, জল ছুটে আসতে হয় না। যাদের 8 ঘন্টা পেশাব ধরে রাখার ক্ষমতা নেই, ওরা যেমন জলচা আসে না। শয়তান ভেতরে পায়ে ধরে টানছে, ওঠ ওঠ, তোর বেদি বলবো, ওঠ ওঠ। ও মালুটো বলি বেহার একটা শেষ টাকা দরকার। বলে দুটো বন্ধু নিচে থেকে তৈরি হন এমন যে আমরা দুজনে মিলে একখানা করে দেবো ইনশাল্লাহ। 5,000 টাকা মাসে মাসে দেবো, এমন বন্ধু কি আছে দেখেন। যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, বড় ব্যবসা দিয়েছে, ভালো চাকরি দিয়েছে, সম্পদ দিয়েছে, মাসে মাসে 5টা করে 1000 টাকা, বলেন কি আছে? প্রথম বন্ধু। দুটো চাইছি, বেশি না, দুটো বন্ধু চাইছি। প্রথম বন্ধু একটা আছে, একটা 5টা করে 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই। কিস্তি রেখেছেন প্রত্যেক মাসে 10,000 করে কিস্তি রেখেছেন। তমলুকে এমন লোক আছে যাদের প্রত্যেক মাসে 10,000 কিস্তি চলে, খবর আছে আমার কাছে। আমি 10,000 চাই নাই, মাত্র 5,000 টাকা চেয়েছি মাসে। যারা প্রত্যেক মাসে মাসে 50 থেকে 60,000 70,000 টাকার মতো বেতন পান, তাদের টাকা তাদের কাছে রাখেন, মাত্র 5,000 দেন। আছে একজন নাই। হাসরের ময়দানে আমার রাসূল যখন এমনি হাত তুলে ডাকবে আর বলবে, আমি যাদের জন্য রক্ত দিয়ে ওহুদের মাঠ লাল করেছিলাম, তোমরা রক্তের কি দাম দিয়েছো বলো? আমার দাঁতটা ভেঙে যখন ছটপট করে রক্তের ফোয়ারা ছুটছিল, আমি রাসূল যখন উঠে বসতে পারছিলাম না, তীরের আঘাতে কপালটা ফুটো হয়ে গিয়েছিল, তীরের কড়া লেগে পাথর হাতটা পর্যন্ত ফেটে গিয়েছিল। আমি যে উম্মতের জন্য তীরের আঘাত খেয়েছি, সেই উম্মত আমার কোথায়, যারা আমার রক্তের সম্মান রেখেছে? এই তমলুকের লোকেরা, তখন আপনার পাশে কে দাঁড়াবে? কে এসে দাঁড়াবে? কে এসে দাঁড়াবে? যাদের জন্য কোটি কোটি টাকা রেখে যাচ্ছ তারা, যাদের জন্য করোড়পতি সেজে আছো তারা। তুমি আর আমি তো চোখটা বন্ধ হলে করোড়পতির সমস্ত টাকাগুলো রোড়পতি নিয়ে চলে যাবে, আর তোমাকে আমাকে খালি যেতে হবে। আমার রাসূল যদি জিজ্ঞাসা করে, আমার আল্লাহ তোমাকে দিয়েছিল? না বলতে পাবেন না। তো কিছু আমার জন্য দিয়েছিলে, কি জবাব দেবে বলো? মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা মাসে, 5,000 টাকা। পারি না, পারি না। নিজের সন্তানকে এডুকেশন বানাতে গিয়ে প্রত্যেক মাসে 10,000 টাকা করে মিশনে জমা দিতে পারি। সন্তান মানুষ করতে গিয়ে সন্তানের হাত ধরে জান্নাতে যাওয়ার জন্য 5,000 টাকা দিতে পারি না, পারি না আমরা। এমন বন্ধু একটাও নাই। তমলুকের লোকেরা, জলসা কাকে শোনাচ্ছিলাম? কে তরজমা শুনতে চাইছিল? কে বলছিল ভালো তাফসীর করুন, শুনবো? তাফসীর শুনতে বলারা কার গলাতে তাফসীর চাপাবো? কে তাফসীর শুনতে চাচ্ছিল? কারা কোরআন শুনে মানুষ হতে চাচ্ছিল? যে জীবনের সবটুকু অন্যের হাতে সঁপে দিয়েছে, নিজের কাছে নয়। কোরআন আপনাকে আমাকে কি ভাষা দিয়ে শুনিয়েছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী কালের কথা ভেবে তো কমপক্ষে আমাকে ভয় করো, যেদিন তোমাকে সব রেখে দিয়ে যেতে হবে, আর আমার কাছে রেখে যাওয়া সম্পদের হিসাব দিতে হবে।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সব রেখেও যেতে হবে আর হিসাবও দিতে হবে। অন্যজন খাবে আর হিসাব আমাকে দিতে হবে। এইটুকু ভেবে তো খোদার সামনে নিজেকে লজ্জিত করে বলি 5,000 টাকা দেবো। আছে মাসে মাসে দেনেওয়ালা? মাসে মাসে 5,000 টাকা দেনেওয়ালা একজনও নাই। হায় তমলুকের লোকেরা কতটা কতটা দারিদ্রতার নিচে দিয়ে যাচ্ছে একবার ভেবে দেখি। এরপরও নিজেদেরকে লোকের কাছে বলি যে আমার এই আছে আর ওই আছে। বাবাজিরা আমাকে ক্ষমা করবেন, তাহলে আর একটা সত্য বলে দিচ্ছি। এই পৃথিবীতে একটা জানোয়ার আছে, যে জানোয়ারটাকে লোকে দেখলে ইট ছুঁড়ে মারে। নাম কি? যে জানোয়ারটা দেখলেই লোকে মারে, মৌলচাপও মারে, মুফতি সাহেব মারে। হ্যাঁ, গিরগিটি। কেন মারে? ও সেকেন্ডে রং পাল্টায়। কেন মারে বলো? জোরে বলেন। আমরা কি গিরগিটির খাতায় নাম দেবো নাকি? আমরা কি গিরগিটির খাতায় নাম দেবো নাকি? যখন আমার ছেলের বিয়ে হয় তখন আমি স্ট্যাটাস দেখাই, আমার ব্যাংকে এত আছে, আমার ব্যালেন্স এত আছে, আমার বাড়ি এইরকম, আমার গাড়ি এইরকম, আমার পাতার দাম এইরকম। আজ কোরআন আপনার কাছে হাত বাড়িয়েছে তো আপনি গিরগিটির মতো রং পাল্টে নিলেন, ভিখিরি সেজে গেলেন। ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে এসে মোতওয়ালি সাহেব বলছে, হুজুর একটু দোয়া করুন, ছেলেটা আমার খুব ভালো, খুব ভালো, খুব ভালো, চাকরি যেন একটা হয়ে যায়, দোয়া করুন। আপনি দোয়া করলে হয়ে যাবে। গ্রামের মধ্যে সব থেকে ভালো কে জানে না? পাড়ায় সব থেকে ভালো কে? মসজিদের ইমাম যে, মসজিদের ইমাম যে। তো বলছে আমার ছেলেটা খুব ভালো, খুব ভালো, একটু দোয়া করে চাকরি হয়ে যায়। তো জুমার দিনে গোটা গ্রামের মানুষের সামনে দোয়া করছে, আল্লাহ আমি ইমাম, আমি চাইলে কবুল হবে। শুনেছি মোতলা সাহেব বলেছে আমার ছেলের জন্য একটা চাকরি চাই, আল্লাহ ছেলে খুব ভালো, একটা ভালো চাকরি দিও, বেতনটা আমার মতো দিও। তো মোতওয়ালি বলছে, তোমার এ দোয়া করতে কে বললো? বলছে কেন? আপনি তো বললেন দোয়া করে দিন, ভালো চাকরির জন্য হয়। তো আমি তো সব থেকে ভালো, আমার মতো চেয়েছি, খারাপ কি? ওই বাবাজিরা, চাকরিটা চাই, বেতন ইমামের মতো হলে মালের আর রেহাই নাই। আছে আছে আছে, তৈরি আছে। তো কমপক্ষে নিজেকে গোলামি থেকে বাঁচাই আর গিরগিটির খাতা থেকে নামটা কাটাই। মোড়ের মাথায় বসে তো বহু লোকের বহু কিছু শোনায়, मुझसे पंगा लेता है, मैं फलाना हूं। अब देखो फलाना कौन है? फलाना हूं। मेरे बाबा देखो, যারা বলতো আমাদের এই আছে স্ট্যাটাস, কই স্ট্যাটাস কোথায় গেল? আজ তো স্ট্যাটাস তার হাত তুলে দেখানোর ক্ষমতা আছে যার। মাত্র মাসে 5,000 আছে। হয় তমলুকের লোকেরা, এবারে তোমরা ইজ্জত বিক্রি করে খেতে হবে। হ্যাঁ, তো 4টে বন্ধু মিলে বলো, দুটোই পাওয়ানো তো 4 জনে বলো, শেষ ধাপ আর যাওয়া যাবে না। মাত্র 25,000 টাকা, 25,000, 5,000 দিয়ে দেবেন, আর 5,000 দিয়ে দেবেন। মেহমান বলছে 25,000, বলেন নিচে কে আছে? 25,000। 4টে বন্ধু চেয়েছি, একটা হয়েছে, মাত্র 25,000 টাকা। যদি এরপরে কেউ নাম লিখায় তাহলে কাল যাবার সময় বলে যাব, যেখানে জলচৌধুরী বলবো যে তমলুকের লোকেরা সব বিক্রি হয়ে গেছে, যদি তোমাদের সাদগা টাদগা থাকে তো তমলুক পাঠিয়ে দিও। 25,000 টাকা দিতে পারলে সাদগা খাওয়ার যোগ্য। কি মুফতি সাহেব বলেছে, মাত্র 2,500 টাকা মাসে, 10 মাস, তবে 1 বছর না। আর 2.5 টাকা হলো কি? 2.5 টাকা কি দেখা? 2.5 টাকা হলো জাকাত।
এটা না দিতে পারলেও তো জাকাত খাওয়ার যোগ্য। বলেন, প্রথম বন্ধু এসছে, দ্বিতীয় বন্ধু কি আছে? হাত তোলো। মাত্র 25,000 টাকার বন্ধু দ্বিতীয় বন্ধু। বলেন, ওই আল্লাহওয়ালারা খালি বলছে তফসির শোনাও হুজুর, তফসির শোনাও। এই জাকাত খানেওয়ালাদেরকে, হারাম খানেওয়ালাদেরকে তফসির শুনি কি হবে? যে নিজের জাকাত নিজে খায়, ওর থেকে বড় হারাম খোর আর কেউ নয়। মাথায় টুপি দিয়ে বসে আছে জিবরাইলের খালাতো ভাই। হ্যাঁ, কোমর কাপড় খুলে দেখলে ইবলিসের থেকে কম বেশি নাই। বলেন তাড়াতাড়ি বলেন, নাম লিখান, এখন ইজ্জত বাঁচান। আর ইজ্জতের তলা পাতায় চলে এসেছে একদম। এরপরে গেলে ইজ্জত খুলে যাচ্ছে। বলেন তাড়াতাড়ি বলেন। মেয়েরা লজ্জা পাচ্ছে, মায়েরা হাসছে যে 25,000 টাকা দিতে পারে নাই, বাজ পড়ে না, ওদের মাথায় বাজ পড়ে নাই। দেখ মাথায় বাজ পড়েছে একটা। মন হাসছো হাসছো হাসছো, ওর পড়ে নাই, তোমার পড়েছে। যে হাসছে বোকা কোথায়, হাসছে বাবা, জাতির কেতা কাটাচ্ছ, হাসছে। লজ্জা আছে কোথায়? হাসতে হয় সেই ডিজাইন নাই। বার খোদা মসজিদের কাছ থেকে ছুটে বাড়ি ঘুরে গিয়ে বলছে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। বলছে কেন? বলছে আব্বাকে লুঙ্গি খুলে পিটুচ্ছে, আমি দেখে চলেছি, আমার কিছু বলে যায়। এ ছেলে না হারামি? যদি বলো, ওর লজ্জা নাই যে বাপের লুঙ্গি খুলে পিটুচ্ছে, বাঁচাবে কোথায়? বলছে আল্লাহ আবার বাঁচিয়ে নিয়েছে। তোমার লজ্জা নাই? কোথায় হাসছ? জাতির লুঙ্গি খুলে যাচ্ছে, ও হাসছে। হ্যাঁ, বোকা কোথায়? লজ্জা করো, লজ্জা করো। যে মঈনুদ্দিন ভাই বলেছে 25,000 নাকি? মঈনুদ্দিন খান, ইনশাল্লাহ আর দুটো চাই। 4টে না দিলে তো বিপদ আছে। বলেন তাড়াতাড়ি বলেন, 3 নম্বর কি আছে? 3 নম্বর একটা বন্ধু মাত্র 25,000 টাকা বলেছি। 4টে বন্ধু, দুটো হয়েছে আর দুটো, 50% হয়ে গেছে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর দুটো বন্ধু ইনশাল্লাহ। একটা নিচে থেকে বলেন, একটা উপর থেকে তুলে দিচ্ছি। নিচে এতগুলো মানুষ বসে আছে, আরে মনে মনে করছি আমাকে চিনতে পারে, আল্লাহ তো চিনে রেখেছে। বলো তাড়াতাড়ি, নিচে একটা বলো, নিচে একটা বলো। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ ঘড়িওয়ালা, কি করছো? হ্যাঁ তো একটা ধরে দেবে পার্টি কি আছে? হ্যাঁ, দুজন মিলে বলো, গোলা ধরো, গোলা ধরো, দুজন মিলে ইনশাল্লাহ। 25 করে দাও, ঠিক আছে? দুজন মিলে কি বলছো? আরে একজন হাজি সাহেব, আরে ব্যাচ যা ব্যাচ লাগেছে অতি তো 25,000। দুজনকে 25 করে দাও, দুজন মিলে বলো। তরি তরি, আরে তোলো হাত, তোলো, কি করো, তোলো দুজন মিলে। আরে হাতটা ধরে তোলো না, ওর হাতটা তুমি ধরে তোলো। এই শুভ, ধর ধর ধর, ওই দুটো দুটো ধর, দুটো ধর, যা যা যা, তুই ধর দুটো, দু হাত তুলো কর, যা ইনশাল্লাহ। তোর হাত তোলো, দু হাত তোলো, দুজন মিলে হাত ধরো। আরে হাজি সাহেবের হাতটা ধরে নাও না, যে হাজি সাহেবের হাত ধরে যদি ও উঠে যাবে, তোর হাত তোলো। হ্যাঁ ধর না, কাল কিয়ামতের ময়দানে ও হাজি যেখানে জান্নাতে যাবে, ও হাজি হাত যখন ধরেছে তো হাজির সঙ্গে ও যাবে। আল্লাহ নবী বলেছে আলমারু মামান মাহাব্বা, যে যার মুহাব্বত সঙ্গে হাত দিয়েছে তার সঙ্গে তার কিয়ামতে হাসর হবে। জোরে বলুন না রে তাকবীর। আর একটা নিচে এরকম জোড়া নাই কেউ, বগল দাও, ধরে উঠে পড়ো। একা না পারো তো হাত ধরে উঠে পড়ো। একটা ঠ্যাং ভেঙে গেলে বগলে দুটো ঠ্যাং দিতে হয়, বগল করে দিতে হয় দুটো। তোলো তোলো তোলো। নিচে একটা বলেছিলাম, উপর তো বানালাম জোর করে।
নিচে কই? একটাও নাই। ফালতু চেয়ার দিয়েছে ওদেরকে, চেয়ারের ইজ্জতটাও রাখে না। এবারই তালা দোয়া করি তব দরবারেতে, চার খলিফার মতো রেখো তোমার নবীর চারপাশেতে। আমিন বলা। হাসরেতে মিজানেতে বিচারের দিনে এই চারজনাকে নিয়ে খোদা তুমি নিজে চিনে। তোমারই করুণা খোদা, তোমারই করুণা খোদা কমিত হবে না। আর যত সম্মান দিও, দিও জান্নাতে ঠিকানা। আমিন। আরো সে তলাতে খোদা বসতে দিও তার, আরো সে তলাতে খোদা জাগা দিও তার। আর কৌসারের পিয়ালা দিও পান করাবে নবীজি আমার। ওই স্বপনে দিদার দিও আমার নবীজিকে। আর আমল নামা কিয়ামতে দিও গো ডান হাতে। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, চলে গেছে পিতা মাতা কবরেতে যারা। আর জান্নাতের বিছানা খোদা পায় জানো গো তারা। আহারে সোনার বন্ধু বড় বুদ্ধিমান ছিলে, আর চার খলিফার সাথে নিজের নাম লিখে দিলে। নবীর চার খলিফা যে খোদার পিয়ারা। ওভার বাউন্ডারি মেরেছে, হবে না। এখন পৌঁছে দিলে চার খলিফা হবে না। কিয়ামত পর্যন্ত টাকা দিলে চার খলিফা হবে না। ওয়াফার সীমিত সময়তে থাকে, ওয়াফার চলে গেলে দাম বেড়ে যায়। এখন 50 দিলেও হবে না। রমজানে একটা রোজা রাখলে একটা রোজা হয়ে যাবে, আর কাজা করলে 2 মাস রাখলেও সমান হবে না, মোটামুটি আদায় হবে। জিজ্ঞেস করে ও চারের বাউন্ডারি চলছিল, সুযোগে কাজে লাগাতে হতো। আব্দুল শেখ সিদ্দিক, শেখ সিদ্দিক বার খোদা দিলি বাবু, কিন্তু সেই বারে দিলি, ভেতরে দিলি না। বার খোদার লোক তো বারেই মেরেছে। কি বলেন যে মনে করছেন আর খান করে মৌলবীকে কাঁদিয়ে নেবো, লাভ নেই। হ্যাঁ বোকা, গিরগিট 1 ঢেলায় মারলে 1 লাখ, 2 ঢেলায় মারলে 50, 3 ঢেলায় মারলে 25, 4 ঢেলায় মারলে কি 10, 5 ঢেলায় মারলে 5। যত মারবে তত কমে যাবে। মৌলবী যত কামাবি তত ভোল্টেজ কম পাবি। প্রথম চোটে দিয়ে দিবি, 1 চান্সে পেয়ে যাবি। মাই চ্যালেঞ্জ। আমি গল্প বলি না, কোরআন শোনাই বোকা, গল্পটাই কোরআন আমার। আল্লাহ পাক শুনেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। পানিটা দেখেছো খাবার জন্য, দাও না। والذين معه أشداء على الكفار السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار. نعرة تكبير. সর্বপ্রথম যারা নবীর কথাতে এক কথায় লাভবাহিক বলে দাঁড়িয়ে গেছে, সাথীদেরকে বুকে যারা টেনে নিয়েছে, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। লক্ষ লক্ষ সাহাবা, 100 লক্ষ সাহাবা নবী ছিল, আর মরার আগে 10 জনে সার্টিফিকেট জান্নাতের নিয়ে গেল। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। সব সাহাবী জান্নাতি, বেশক জান্নাতি, কিন্তু দুনিয়া থেকে 10 জন সার্টিফিকেট নিয়ে গেছে, যারা সর্বপ্রথম নিজেকে আল্লাহর হাতে, নবীর হাতে সুপে দিয়েছে। ওয়াফাত চলে গেলে বেকার। একটা হেডফোনের দাম কমপক্ষে 150 টাকা, হ্যাঁ না দা? কিন্তু জিও কোম্পানি মাঝে মাঝে অফার দেয় 8 ঘন্টা করে। ওই 8 ঘন্টার ভেতরে নিলে 5 টাকায় পাওয়া যায়, জানো? শিখে দাও আমার কাছে। সব দোকানে আমি থাকি, কি বুঝলে? সব দোকানে আমি থাকি, আর তারপরে কোরআন দেখি আর আপনাদের শোনাই। বাবাজিরা, শোনানো নারীরা তো সিদ্দিক ভাই আমার লিখিয়েছে, কিন্তু
কিন্তু বেচারি একটু পিছিয়ে গেছে, কি করব? আল্লাহর কপালে সিদ্দিক লিখেছে। বলেন তো আমার নবী সাহাবী, আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী সাহাবীরা কেন শ্রেষ্ঠ বলতে পারেন? আমার নবীকে যারা দেখেছে তারা সাহাবী, মুসাকে দেখে যারা তারা নবী, মুসার উম্মত হলো, সাহাবী কেন হলো না? বলে যে মুসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত, ওই নবীর সাহাবী জীবনে শুনেছেন? কথা শুনে না, তমলুকের লোক কালা হয়ে গেল না কি রে? বুঝতে পেরেছি এদের কপালে বাজ পড়েছে তাই কালা হয়ে গেছে। জোরে বলো, জীবনে শুনেছ কোনো নবীর সাহাবী? শুধু আমার নবীর সাহাবী কেন বলেন তো? জানেন না? বলে দেবো? হ্যাঁ না বলো, বলে দেবো? বলেন বলে দেবো? একটা 25,000 নেবো তবে দেবো, ফ্রিতে দেবো? খেপা পেয়েছ আমাকে? আর একটা 25,000 হাত তোলো। যখন এসেছে একটা 5টা তো 6 নম্বর পুরো করে দেবো, কারণ গোটা কায়নাত কাল্লা সাজিয়েছে কদিনে? 6 দিনে। কদিনে? গোটা কায়নাত বানিয়েছে কদিনে? এই দেখো সব মনে মাল দেখো, কিচ্ছু জানে না। তফসির শুনেছে, ঘোড়ার ডিম শুনেছ? আল্লাহ গোটা কায়নাতকে বানিয়েছে কতক্ষণে? কোন ফায়া কোনে? সাজিয়েছে 6 দিনে, বানিয়েছে কোন ফায়া কোনে। আরে ওটা শিখতে গেলে মৌলবি হতে হবে, ছাগল না, মৌলবি হতে হবে, আলিম হতে হবে। আলিম খানা খায় আর পায়খানা ফেলে দেয়, দুনিয়া শিক্ষিতরা খানাও খায় পায়খানাও খায়। হেরা চলে মানুষ না। জীবনে শুনেছেন ইমাম সাহেব চাকরি পেতে ঘুষ দিয়েছে? শুনেছেন? ইমাম সাহেব ইমামতির চাকরি পেতে ঘুষ দিয়েছে, শুনেছেন? শুনেন নাই? কিন্তু প্রাইমারি স্কুল থেকে শুরু করে আর একবার ঝাড়ুদার পর্যন্ত যত চাকরি লোক আছে আগে ডোনেশন দিয়ে তবে চাকরি পেয়েছে। হ্যাঁ না? কারণ আগে পায়খানা পড়ে এই মাল তৈরি করে বলে হাম শিখতা হয়, এডুকেশন কাতা হয়। ছাগল যদি জোরে পেচ্ছাপ করে বলে আমি হাতি হয়ে গেছি, তো পায়খানার সমান হয়েছে? সে বোকা বলে আমি শিক্ষিত। কি শিক্ষিত? জেনারেল শিক্ষিত। জেনারেল শিক্ষিত মানে তুমি হলে ঢেঁড়স সবজির দোকান, সকালে হাই হাই, বিকেলে দাম নাই, তারপর দিন খদ্দের নাই। কিন্তু আলেম যত বুড়ো হবে দাম বেড়ে যাবে। শোনেন, আজকে হাতে সময় নাই, কি বলবো, টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন একটা 25,000-এর সুন্দর মজার কথা বলবো। বলেন আমার নবীদের সাহাবীরা বাকি সব উম্মত কেন বলুন? জীবনে শোনেন নাই কোন মৌলবি বলে নাই মাই চ্যালেঞ্জ, বলুন বলেছে কোন মৌলবি? কোন আলেম বলেছে? হ্যাঁ না বলেন? কথা বলে না। কোন আলেম বলেছে কোনদিন? শোনেই নাই কথাটা। তাহলে আজকে শুনিয়ে দিচ্ছি আর বলেও দিচ্ছি, আমার নবীর সাহাবীদের সাহাবী শপথ এলো থেকে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। জানেন না? আমি বলে দিচ্ছি একবার দলিল সহ কোরআন হাদিস খুলে বলছি। আমার পরে বঙ্গ বিখ্যাত আলেম আসছেন, আমার কথাটা ভুল হলে মিলিয়ে নেবেন, আমিও শেষ না, আমারটা ভুল হলে ঠিক করে নেবো। বলুন, বলে দিচ্ছি, বলেন। বাবা যেটা 25,000 টাকা দেওয়ার মধ্যে একটা বন্ধু নাই, নিচে একটা নাই, একবারে শেষ। তো দুজন মিলে 25 বলে, তাড়াতাড়ি বলেন। হয় নাই, এদের শেখার ইচ্ছা নাই, আমারও বলার ইচ্ছা নাই, ফালতু বলে কি হবে? বলেন বুদ্ধিমান করে বলেন, একজন বলেন যে দুনিয়া তৈরি হয়েছে কোন ভায়া কোণে আর সাজানো হয়েছে 6 দিনে। সাজানো হয়েছে যদি বলেন তো পৃথিবীর কোন জিনিস তৈরি করতে লেগেছে সব থেকে বেশি টাইম? পৃথিবীর কোন বস্তু বানাতে আল্লাহ সব থেকে বেশি টাইম লেগেছে আর নিজের হাত লাগাতে হয়েছে? এটাও জানতেন না? জানতেন? পৃথিবীতে আল্লাহ পাক যত বস্তু পাঠিয়েছে তা তো সেকেন্ডে হয়ে গেছে, মানুষ বানাতে সময় লেগেছে আর নিজের হাত লাগাতে হয়েছে। আর শুনেছি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন,
জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহু আকবার নারায়ে তাকবীর ওরে কোন কালে কবু হয়নি কো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী পুরুষ এসেছে মরুতিশালয়ে নারী যোগায়েছে মধু দিবসে দিয়েছে শক্তি সাহস নিশীতে সেজেছে বধূ আর তমলুকের মা প্রমাণ করে দিয়েছে হুজুর আমার সন্তানেরা নাফরমান হতে পারে আমরা মা নাফরমান হলাম না সুলতানার রাজিয়া দুইজনেতে রাজি হয়ে বলেছে আল্লাহর হুকুমকে পালন করতে নবীর সুন্নতকে জিন্দা করতে ইসমা তারা রাজিয়া দুইজনেতে তৈরি হয়েছে আমরা 25,000 টাকা দিয়ে রাসূলের কারখানার সুন্নত জিন্দা করে দিলাম বিনা নামে 25,000 আবার বিনা নামে 25,000 সর্বনাশ করেছে তার মানে বিপদে ফেলেছে আমাকেও ফেলেছে জোরে বলেন আরো জোরে বলেন নারায়ে তাকবীর এই মাদ্রাসারই শিক্ষক ছিল বড় বুদ্ধিমান আর সুযোগ বুঝে তলায় তলায় 25,000 টাকা করে দান বেতন পায় ক টাকা রে বেতন পায় ক টাকা রে ওই স্কুল মাস্টাররা যাবার সময় 20 কিনে বাড়ি যাবি খেয়ে শুয়ে যাবি যদি মরণ না হয় তো বিবির সাত দড়ি খুলে গলায় দিয়ে ঝুলে যাবে মাদ্রাসার মৌলবি বলে 25,000 দেবো চুপ করে বসে আছে কি করে চুপ করে বসে আছে কি করে রে বোকা মাস্টারগুলো ডাক্তারগুলো প্রফেসরগুলো বসে আছে কি করে একটু তো লজ্জা থাকা দরকার যে পায় বেতন তো মাত্র 10,000 ও বলে কি করে দেবো 25,000 বউ খাবে কি খাওয়ায় কে এই জন্য বলেন খাওয়ায় কে ওলামারা হাত তুলবেন না ওলামারা হাত তুলবেন না বাকি যারা বসে আছেন আল্লাহকে বিশ্বাস করে কি হাত তোলেন কে তোলে নাই দেখো সব মাল তুলেছে সত্যি বিশ্বাস করো সত্যি বিশ্বাস করো সত্যি বিশ্বাস করো একসঙ্গে বলো বিশ্বাস করো হাত তুলেছো জবান করো বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো জান্নাতের বাগানে বসে মিথ্যা কথা বলো তকদিরের মালিক কে তকদিরের মালিক কে ভালো মন্দের মালিক কে ছেলের জন্য গাড়ি কিনেছে কোন শালা ছেলের ভবিষ্যৎ করছে কে তকদিরের মালিক যদি আল্লাহ ছিল তো তোকে ব্যাংকে টাকা রাখতে কোন হারামখোর বলেছিল ও তকদির নিয়েও তো জন্মেছে তোকে টাকা রাখতে কে বলেছে আল্লাহ খোদার খোদাইতে খোদ্দারি মারছ মরার আগে ঈমান নিয়ে মরতে পারবে তো তোমার ভাগ্যে যা আছে তুমি পাবে ছেলের ভাগ্যে যা আছে ছেলে পাবে তুমি ছেলের জন্য চুরি করে কেন খাবে তুমি ছেলের জন্য কেন মিথ্যা কথা বলবে তুমি ছেলের জন্য বোনের সম্পত্তি কেন মারবে এটা বলতে গেলে কলজে রক্ত থাকতে হবে কথা বুঝেছ বলছে আল্লাহকে বিশ্বাস করি আর ছেলের জন্য টাকা জমা করি বউকে দিয়ে 25,000 আলহামদুলিল্লাহ মাল জেগেছে কি বলেন জি ইনশাল্লাহ নৌকা কিনারায় লাগবে 10টা হবে ইনশাল্লাহ বাবাজিরা 7টা হয়ে গেছে কটা হয়েছে 6টা 7টা 8টা হয়ে গেল 25,000 আর দুটো হলি তো কিস্তি মাত তিলকা আশারাতুন কামিলা আর আমি পালিয়ে গেলে তোমাদের দূর হয়ে যাবে ঝামেলা এরা চিন্তা করছে সারা নামবে না কি রে
বিরিয়ানি হাঁড়ি ঠান্ডা হচ্ছে, নামবে না, নামলে তো দেবে না। কারণ যতক্ষণ আমার নাম শাল পাতা, আমি না নামলে হাঁড়ি নড়বে না মাথা। কি বুঝেছ? আমার নাম শাল পাতা। বলো তাড়াতাড়ি বলো। আর দুটো বন্ধু বলো, বলো বন্ধু বলো। আরে যে নখটা তুলে দিয়ে যাচ্ছি জিদ্দিগিতে শোনেন নাই, বলো নতুন নখটা শোনাচ্ছি কি শোনাচ্ছি না? শোনাচ্ছে, আবারও শোনাচ্ছে নতুন নখটা। বলেন আর দুটো বন্ধু বলেন, তাড়াতাড়ি বলেন বলেন। আমাকে একটু দাওয়াত করতে এসেছিল দরজা মাছালাদা, আরও সব বার করে কী বলে তমলুক কে সব এসেছিলো। আমি বললাম কত লাগবে? আমি হুজুর 25 চলছে, 30,000। 30,000? হ্যাঁ, ওই একটা করে নখটা বার করতে 30,000 এমনি বেরোয় নাই, অনেক ট্যাবলেট খেতে হয়েছে। কি বলেন জি? যদি বলেন 56,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনতে হয়েছে তবে বার করতে পারছি না। কোথায় কোথায় আছে বার কর। রিজিয়া বিবি, রহিমা বিবি 25,000। আবার রিজিয়া বিবি, রহিমা বিবি 25,000। না নয় আর একটা হলেই হয়। কটা হয়েছে? 9 আর একটা। যদি বলো নিচে থেকে বলো, এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর একটা নাই? নাই, একটা নাই? একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালা নাই? শেষে নিচে থেকে বলবে চট করে, বুদ্ধিমান যে, বুদ্ধিমান যে এই 10-এর নেকি পাবে একাই, সে সব বোনাস করতে মেরে দিয়েছে। আরে শোনো, আগে বলেছি অফার সুযোগ আছে, সববারই নয়। এই 10 নম্বরে দেবে যে, সবার নেকি একাই পাবে সে। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে শেষের হবে যে সব থেকে ভালো পাবে সে। ইউসুফ যে বুদ্ধিমান সন্তান বসেছিল, আর পিতা মাতার জন্য দেখি 10 নম্বরে এলো। আরো গোবারি তুমি তাদের নাম জানো ভালো, আর একে একে 25,000 লিখে যারা গেল। আর দুনিয়াতে 2.5 টাকা তুমি জাকাত দিলে, আর এখানে 2.5 দিয়ে বাপ নিয়ে নিলে। আর হারামের খাতা থেকে কেটে দিও নাম, বাড়িয়ে দিও দুনিয়াতে আখেরাতে বড় ইমাকাম। নবীর পিয়ারা করো এই দুনিয়াতে, আর মরার আগে পৌঁছে দিও মক্কা মদিনাতে। আল্লাহুম্মা আমিন। কাবা দেখাইও খোদা, মদিনা দেখাও বারবার, আর হাজি না করিয়া তাদের মরণ দিও না তো আর। কালেমা নসিব করো মরণ কালেতে, আর কালেমা নসিব করো মরণ কালেতে, আর পাখালাতে মরণ দিও দুনিয়া ছাড়িতে। আর নামাজে সিজদাতে খোদা তুলে নিও তার, আর কবরে হাসরে বিচার হয় না যেন আর। আর সিজদা করে দুনিয়া ছেড়ে চলে যাবে যারা, আর কবরেতে শোয়ার আগে বিছানা জান্নাতের পাবে তারা। বিনা নামে 25,000 মেরেছে রে। এইবারে জান তমলুকের লোক জেগেছে। এইবারে মনে হচ্ছে না রক্তের দাম আছে ইনশাআল্লাহ। তোম বাইরের লোক, তমলুকের ইজ্জত বাঁচাতে বাইরে থেকে হায়ার করতে হলো। এ আল্লাহ, এ আল্লাহ, তমলুকের ইজ্জত বাঁচাও আল্লাহ। বাপদাদার নামটা রাখো আল্লাহ। এরা চাইছে না, কিন্তু তুমি চাইলে সব হবে। কে চাইলে হবে? যদি বলো কে চাইলে? লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি হেসে গল্প করলে জান্নাত ভিতরে মাল লুকিয়ে রেখেছি, এমনি না। আরে বোকা কথাকার, ওলামাদের হাসিটাও ইবাদত, ওলামাদের কান্নাটাও ইবাদত, আলেমদের মুখ দেখাটাও। জোরে বলো। আপনাকে কি বলবো, বলা হলো না। মানুষ হয়ে যদি কবরে শুতে চাও তো 4টে জায়গা দুনিয়াতে নির্বাচন করে নাও। এটা হচ্ছে মানুষ বানানোর ডাইস। আজ আর বলতে পারলাম না আপনাদেরকে, কি বলবো। জলচা আমাকে আদায় না দিয়ে তুলবেন, আর টাইম বেঁধে দেবেন না, আনব্যালেন্স দেবেন। আমি বারবার বলি 2 ঘন্টার বেশি বলবো না, 2.5 ঘন্টা বেশি বলবো না, শরীর টানছে না। ডাক্তার বারবার বলছে যে আপনি রাত জাগবেন না, তাহলে বেশি দিন বাঁচবেন না। আমি বলি ডাক্তার সাহেব 2000 আগে আমি মরে গেছি। কেন? আল্লাহ 1998 আমার মরে গেছি বলে আমার নাম ঘোষণা হয়ে গেছিল। অতএব আমি তো মরে গেছি 24 বছর আগে। যেটা চলছে আবার বাউন্ডারি কি যে ডাক্তারের কথা হচ্ছে রাত জাগলে বাঁচবেন না, তা প্রতিদিনই জাগছে।
কি বলেন জি? আজও দুখানা, গতকাল গেছে দুখানা, আগামীকাল তিনখানা। বাঁচবে না বাঁচবে না? বাঁচবে ইনশাল্লাহ। বলুন বাঁচবে ইনশাল্লাহ। বলুন বাঁচবে ইনশাল্লাহ। তো আমি যখনই চাপি জাতির হক আদায় করার চেষ্টা করি, আমার আমানত আদায় করার চেষ্টা করি। সময় বলি 2 ঘন্টার বেশি বলবো না, কিন্তু বলতে বলতে টার্নিং পয়েন্ট এলে আমি আর কখনো ছেড়ে পালাই না। গেছি, কেউ বলতে পারবে না। আমাকে বলে আপনার 2 ঘন্টা বলতে হবে, আর কষার মতো 3.5 ঘন্টা নেয়, বলে না যে টাইম হয়েছে। কম বলে বলে হয় না, এখন চালা। হ্যাঁ বাবাজিরা, সোনালালেরা, কি শোনাচ্ছিলাম বলেন? কি শোনাচ্ছিলাম? এখনই বসে খেয়ে নিয়েছি। এইখানে বসে খেয়েছে, বাড়ি আর বলবে? আর বলতে পারবে না। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে হেসে ওলামাদের দিকে তাকানোটাও ইবাদত। আর মানুষ বানানোর ডাইস 4টে। কটা? 1 নম্বর হচ্ছে আল্লাহর ঘর, এখানে বেশি বেশি বসবে। 2 নম্বর হচ্ছে রাসূলের কারখানা। মাঝে মাঝে মাদ্রাসায় আসবে, আলেমদের মুখের দিকে তাকিয়ে দেখে কিছু দিন আবার একটু হাসবে, একটু ভালোবেসে 2টো কথা বলবে। মানুষ হয়ে মরতে পাবে, মানুষ হয়ে মরতে পাবে। তা নাহলে কুত্তা হয়ে মরে যাবে, জানাজা হবে, কিচ্ছু হবে না। কাপড় খুঁড়িয়ে ফেরস্তা বলে কুত্তা, আমার কুত্তা কেমন আর বলতো? কুত্তা কেমন আর বল না? কুত্তা কারো ঘর ঢুকলে কীরকম মারে? গলায় হাত দিয়ে চুমু খায়, বল। আর কীরকম মারে? যা পায় তাই মারে, যা পায় তাই দিয়ে মারে, মারে না। তো কবরে আপনি শুলে যদি ফেরেস্তা বুঝতে পারে আমার কুত্তা শুয়েছে, মারের ব্রেক নাই, উপরে বাঁশ ছাড়াবার আগে প্রথম 2 লাখ রেহাই নাই। তাই মানুষ হয়ে মরতে গেলে প্রথমে মসজিদে বেশি বসবে, দ্বিতীয় রাসূলের কারখানায় বেশি বসবে, তৃতীয় আলেমে হাক্কানির কাছে বেশি বসবে, আর চতুর্থ হাক্কানি ওলিদের কাছে বসবে। পিঠ ধরা ভালো, খারাপ না। বায়াত হওয়া ভালো, খারাপ না। সর্দি কাশি হলে মিছরি দিয়ে গরম পানি খাওয়া ভালো, কিন্তু ভুল করে ফটকিরি খেয়ে ফেলো না। ফটকিরি খেলে কিন্তু আর বাঁচবে? জোরে বলেন। তো পীরের হাতে বায়াত হওয়া ভালো। আসছে পীর আমার পরে, বায়াত হলে আমার আলেমের কাছে বায়াত হবে। কথা মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবেন ইনশাল্লাহ? এই বলে দিয়ে গেলাম। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে সত্যের সঙ্গে থাকার তৌফিক দান করে। বলুন